বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়। নোটিশে জবাব দেওয়ার জন্য তাদেরকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে, চট্টগ্রামে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে এবং বিতর্কিত ডায়মন্ড ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার সঙ্গে বৈঠকের অভিযোগে খোকনকে শোকজ করা হয়েছে। এদিকে অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা গুম, খুন, অপহরণের সাথে জড়িত ছিল, যারা আয়নাঘরের সাথে জড়িত ছিল, যারা ফেসিবাদের শাসন ব্যবস্থাকে দীর্ঘায়িত করার জন্য বিভিন্ন স্তর থেকে যারা সহযোগিতা করছে, তাদের মুখোশ উন্মোচন করি। তাদের কেউ কেউ হয়তো গ্রেফতার হয়েছে, কিন্তু আমি যতটুকু এখনও পর্যন্ত, আপনারা আমার চাইতে ভালো জানেন, তাদেরকে যথাযথভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গুমের রহস্য উন্মোচন করা যাচ্ছে না।